এটা টিটিপি 223 মডেলের একটি টাচ সেন্সর। সেন্সরটির পিন লেআউট সম্পর্কে এখন আমরা জানব। সেন্সরটির এখানে 3টি পিন লক্ষ্য করছেন। এখানে লেখা রয়েছে গ্রাউন্ড, অর্থাৎ এই পিনের সাথে পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনালটি সংযুক্ত করে দিতে হয়। এবার মাঝের যে পিনটি দেখছেন ভিসিসি লেখা রয়েছে, অর্থাৎ এখানে পজিটিভ ভোল্টেজ ইন করতে হয়। পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনালটি মাঝের এই পিনের সঙ্গে সোল্ডারিং করে দিতে হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন এসআইজি, অর্থাৎ সিগন্যাল টার্মিনাল। অর্থাৎ এই টাচ সেন্সরটির এখানে যে গোল চিহ্নটি রয়েছে, এখানে আমরা হাতের আঙ্গুল বা স্পর্শ করার সাথে সাথেই এখানে যে সিগন্যাল টার্মিনালটি রয়েছে, এই সিগন্যাল টার্মিনালের সাথে সিগন্যাল যাবে। এই সিগন্যাল টার্মিনালটিকে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট কিন্তু তৈরি করে থাকি। এবার সোল্ডারিং আয়রনের মাধ্যমে টাচ সেন্সরের 3টি টার্মিনালের সাথে সোল্ডারিং লিডকে লাগিয়ে নিচ্ছে। এতে করে পরবর্তী কম্পোনেন্টগুলো লাগাতে সুবিধা হবে। টাচ সেন্সরে ভোল্টেজ দেওয়ার জন্য আমরা এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করব। পাওয়ার সাপ্লাই থেকে আসা পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল টাচ সেন্সরের সঙ্গে লাগিয়ে নিতে হবে। প্রথমে টাচ সেন্সরের সাথে নেগেটিভ টার্মিনালটিকে লাগিয়ে নিচ্ছে। এবার পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনালটি টাচ সেন্সরের মাঝের টার্মিনাল অর্থাৎ ভিসিসি টার্মিনালের সাথে লাগিয়ে নিচ্ছে। টার্মিনাল দুটিকে আমরা খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম, আশা করি আপনারা দেখতে পারছেন। এবার আমাদের 1 খণ্ড তারের প্রয়োজন হবে। এই তারটিকে আমরা টাচ সেন্সরের সাথে সোল্ডারিং করে নেব। টাচ সেন্সরের নেগেটিভ টার্মিনালের সাথে তারের নেগেটিভ টার্মিনালটি অর্থাৎ কালো টার্মিনালটি সোল্ডারিং করে নিচ্ছে। টাচ সেন্সরের সিগন্যাল টার্মিনালের সাথে লাল কালারের তারটিকে সোল্ডারিং করে নিচ্ছে। আমরা টার্মিনাল দুটিকে কীভাবে সোল্ডারিং করলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাওয়ার সাপ্লাই থেকে আসা নেগেটিভ টার্মিনালটি আমরা এখানে সোল্ডারিং করে নিয়েছি, পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনালটি মাঝে সোল্ডারিং করে নিয়েছি এবং লাল কালো তারটিকে আমরা এই দুই পাশে সোল্ডারিং করে নিয়েছি, যা স্ক্রিনের সামনে আপনারা আশা করি দেখতে পারছেন। এবার আমাদের একটি 6 ভোল্টের রিলের প্রয়োজন হবে। বাজারে বিভিন্ন ধরনের রিলে পাওয়া যায়। আপনারা যদি 6 ভোল্টের রিলে বলেন তাহলে ইজিলিভাবে দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন 6 ভোল্ট ডিসি, অর্থাৎ এই রিলেটি 6 ভোল্টে কিন্তু কাজ করবে। যেগুলো রিলে সাধারণত 12 ভোল্ট লেখা থাকে সেগুলো 12 ভোল্ট দিয়ে কাজ করে। এটা যেহেতু 6 ভোল্টের রিলে, এটা 6 ভোল্ট দিয়েই কাজ করবে। রিলের কয়েলের টার্মিনাল দুটির সাথে আমরা সোল্ডারিং লিডকে লাগিয়ে নিচ্ছি। এবার লাল কালার এবং কালো কালারের তার দুটিকে আমরা টাচ সেন্সরের সাথে যে সোল্ডারিং করে নিলাম তার অপর দুটি টার্মিনাল রিলের কয়েল টার্মিনালের সাথে সোল্ডারিং করে নিতে হবে। লাল কালারের তারটিকে আমরা রিলের এই পিনের সাথে সোল্ডারিং করে নিলাম। এবার কালো কালারের টার্মিনালটিকে রিলের এই পিনের সাথে সোল্ডারিং করে নিচ্ছি। বন্ধুরা আশা করি দেখতে পাচ্ছেন আমরা কানেকশনগুলিকে কীভাবে দিয়ে নিলাম। এবার আমাদের একটি হোল্ডারের প্রয়োজন হবে, যে হোল্ডারের সাথে আমরা তার লাগিয়ে নিয়েছি। এবার আমাদের যে কাজটি করতে হবে, এই পাশে আপনারা লক্ষ্য করুন ট্রান্সফরমারের যে দুটি টার্মিনাল রয়েছে যেটাতে আমরা 220 ভোল্ট দিয়ে থাকি, তার একটি টার্মিনালের সাথে হোল্ডারের একটি টার্মিনাল লাগিয়ে নিতে হবে এবং হোল্ডারের অপর টার্মিনালটিকে ট্রান্সফরমারের অপর টার্মিনালের সাথে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা আশা করি দেখতে পাচ্ছেন আমরা টার্মিনাল দুটিকে কীভাবে সোল্ডারিং করে নিলাম বা একত্র করে নিলাম। এই দুটি টার্মিনালে সাধারণত 220 ভোল্টের লাইন লাগিয়ে দিতে হয়, যেটা 220 ভোল্ট এসি লাইন। এই দুটি টার্মিনাল এসি লাইন দিতে হবে। এবার যেটা করতে হবে, হোল্ডারে লাগানো লাল কালারের তারটিকে আমরা কেটে নিচ্ছি। রিলের মাধ্যমে এই টার্মিনাল দুটিকে সুইচিং করাতে হবে, তাহলে টাচ করার সঙ্গে সঙ্গেই হোল্ডারে লাগানো যে এলইডি বাল্বটা আমরা লাগিয়ে দেবো সেটা কিন্তু জ্বলবে এবং নিভবে। এবার আপনারা লক্ষ্য করুন রিলের কোন দুটি টার্মিনালের সাথে সোল্ডারিং করে নিতে হবে। রিলের মাঝের পিনের সাথে এবং রিলের এই পাশের পিনের সাথে আমরা সোল্ডারিং করে নেব, যেই পিনকে সাধারণত নর্মালি ওপেন টার্মিনাল বলা হয়ে থাকে। রিলে সম্পর্কে ইতিপূর্বে আমরা ভিডিও দিয়েছিলাম, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে রিলে সম্পর্কে আশা করি আপনারা একটু হলেও ধারণা পাবেন রিলে কীভাবে কাজ করে। এবার হোল্ডার থেকে আসা লাল কালারের তারটিকে রিলের এই পিনের সাথে সোল্ডারিং করে নিচ্ছি এবং ট্রান্সফরমারের সাথে আমরা যে তারটি লাগিয়ে নিয়েছিলাম সেই লাল কালারের তারটিকে রিলের মাঝের এই পিনের সাথে এখন সোল্ডারিং করে নেব। এবার হোল্ডারের সঙ্গে টেস্ট করার জন্য একটি এলইডি বাল্ব লাগিয়ে নিচ্ছি। এবার আমরা এটা পরীক্ষা করে দেখব। বন্ধুরা আশা করি দেখতে পারছেন এটার সঙ্গে টাচ করার সাথে সাথেই এলইডি বাল্বটি খুব সুন্দরভাবে জ্বলছে এবং এটার উপর থেকে হাত সরিয়ে নেওয়ার সাথে সাথে এটা কিন্তু নিভে যাচ্ছে। কেউ যদি এই টাচ সেন্সরটি ক্রয় করে নিতে চান, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্কে ক্লিক করে আপনারা এই টাচ সেন্সরটি অর্ডার করে নিতে পারবেন।